স্যার প্রাইমারিতে তো আমাদের প্রাইমারি গল্প বাদ দেন, হাই স্কুলে কয়টা প্রাইমারি আপনি স্যার 4.5টা পর্যন্ত ক্লাস হয় স্যার। মানে কয়টা ক্লাস হয়? 6টা না 7টা পিরিয়ড হয়, 8টা পিরিয়ড। 8টা পিরিয়ড হয়। জি স্যার। যারা খেলবে তাদেরকে একটা পিরিয়ড মাফ করে দেবেন। জি স্যার। ওটা একটা মিটিংয়েই বলবেন যে তারা সপ্তম পিরিয়ড পর্যন্ত ক্লাস করে অষ্টম পিরিয়ডে তারা মাঠে চলে যাবে, তারা মাঠের মধ্যে প্র্যাকটিস করবে এবং একই সাথে সবার ছুটি হয়ে যাবে। তাহলে তাদের মধ্যে আর ওই ধরনের ইয়া মনে হবে না যে আমাদের স্কুল ছুটির পর আটকায় রেখে আমাদেরকে খেলাচ্ছে, এটা এই মনোভাবটা তাদের মধ্যে আর থাকবে না এবং অভিভাবকরাও দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আপনি ইমিডিয়েটলি কাল পরশুর মধ্যেই জেলা আপনি থাকতে হবে, রাইট? আপনি সরি আপনি তাহলে জেলা শিক্ষা অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়ে একটা জুম মিটিং করে বলবেন যে বল ইমিডিয়েটলি ইউনোদের সাথে কথা বলে একটা করে বল দরকার হলে কিনে প্রত্যেক প্রতিষ্ঠানে বল দিয়ে দিতে বলেন। শোনেন, আমি প্রতিষ্ঠানের প্রধানদের চিনি, যতই বলেন এরা করবেন। টাকা ভাই একটা ফ্যাক্টর, টাকা একটা ফ্যাক্টর। একটা টাকায় প্রধান শিক্ষকরা পকেট থেকে বের করতে চায় না। ফান্ডে যে 2-4-5 হাজার টাকা থাকবে ওটা নিজেরাই কিভাবে খরচ দেখায় ভাউচারটা উঠে খাবে ওই চিন্তা না সারাদিন থাকবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের আগের মতো আমাদের সময়কার, আপনি যে সময় পড়েছেন, সচিব মহোদয় যে সময় পড়েছেন, আমাদের এই সচিব, আমি, এই এডিশনাল সেক্রেটারি সাহেব, আমরা যে সময় স্কুলে পড়েছি ওই সময় প্রধান শিক্ষকদের টিচারদের যে আন্তরিকতা ছিল, বিভিন্ন ভাবে শিক্ষক ছাত্রদেরকে যেভাবে বিভিন্নভাবে ইনকারেজ করতো বিভিন্ন বিষয়ে, এই জিনিসটা কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে। এই জিনিসটা আবার ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। এই জন্য আপনি একটা জুম মিটিং করবেন, বলবেন ওই মিটিং এ আপনার চেয়ারম্যানরা, সব বোর্ড চেয়ারম্যানরা সংযুক্ত থাক। আপনি নির্দেশনা দিয়ে ইমিডিয়েটলি, যেহেতু সেপ্টেম্বরে খেলা উদ্বোধন হবে, আপনি এখনই সব প্রতিষ্ঠানে একটা করে বল এবং খেলার সিলেকশন করে তাদেরকে প্র্যাকটিস শুরু করে দেওয়ার, তারা মাঠে প্র্যাকটিস করবে। আমরা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এবং কাজে দেবে আমাদের।